রাতে যখন ঘরে ফিরলাম আরিয়ানকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। ও আমার হাত ধরে বলল, রিয়ার বিয়ে ঠিক হয়ে গেল, এটা ভালো খবর, কিন্তু আমি চাই না ও নিজের নতুন সংসারে গিয়েও এমন অসভ্যতা করুক। অন্যের সম্মান না দিলেও ও নিজেও কোনোদিন সুখী হতে পারবে না। আমি আরিয়ানকে শান্ত করার জন্য বললাম, সবাই ঠেকে শেখে আরিয়ান, হয়তো নতুন বাড়িতে গিয়ে ও নিজেকে বদলে ফেলবে। কিন্তু মনে মনে আমি জানতাম রিয়া যদি তার স্বভাব না বদলায় তবে এই সম্মান বেশি দিন টিকবে না। বিয়ের দিন ঘনিয়ে আসছে, আর এই বিয়ের আড়ালে কি কোনো নতুন ঝড় অপেক্ষা করছে আমাদের জন্য? সময় হয়তো তার উত্তর দেবে। তবে এটুকু নিশ্চিত, রিয়া বিদায় নিলে এই বাড়িতে আমার নিঃশ্বাস নেওয়াটা একটু হলেও সহজ হবে। তবে খারাপও লাগতেছে, এই কয়েকদিনে রিয়ার প্রতি ছোট বোনের মতো একটা মায়া কাজ করতেছে। দেখতে দেখতে রিয়ার বিয়ের দিন ঘনিয়ে এলো। ধুমধাম করে রিয়াকে এক ধনী ব্যবসায়ীর বাড়িতে বিয়ে দেওয়া হলো। যাওয়ার সময় রিয়া আমায় জড়িয়ে ধরে একটু কেঁদেছিল। হয়তো তার ভেতরে অপরাধবোধ কাজ করছিল, কিংবা বিদায়বেলার চিরন্তন বিষাদ। শাশুড়ি আম্মা মেয়েকে বিদায় দিয়ে দুদিন ঘরবন্দি হয়ে থাকলেন। আমার খুব মায়া লাগলো। সব অপমান ভুলে আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম, তাকে নিজ হাতে খাইয়ে দিলাম। কিন্তু আমাদের এই শান্তিটুকু বেশি দিন স্থায়ী হলো না। রিয়ার বিয়ের মাত্র এক সপ্তাহ পার হয়েছে। এরই মধ্যে একদিন শ্বশুর বাড়িতে গিয়ে রিয়া ফোন করে কান্নাকাটি শুরু করলো। ফোনের ওপাশে রিয়ার আর্তনাদ শুনে শাশুড়ি আম্মা অস্থির হয়ে উঠলেন। জানা গেল বড়লোক বাড়িতে রিয়াকে নানাভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে। সে কোনো কাজ গুছিয়ে করতে পারে না, রান্না বান্না তমিজ জানে না। এই অপবাদ দিয়ে তার শাশুড়ি সবার সামনে তাকে অপমান করছেন। একদিন খবর এলো রিয়ার শাশুড়ি তাকে ড্রয়িং রুমে সবার সামনে ধমক দিয়ে বলেছেন, বাপের বাড়ি থেকে কি শুধু সাজগোজি শিখে এসেছো? একটা মেহমান আসলে কিভাবে আপ্যায়ন করতে হয় তার ন্যূনতম জ্ঞানও কি তোমার মা দেয়নি? শাশুড়ি আম্মা ফোন রেখে ঢুকরে কেঁদে উঠলেন। নিজের মেয়ের এই অপমান তিনি সইতে পারছিলেন না। তার চোখে তখন নিজের করা পুরনো অন্যায়ের ছবিগুলো হয়তো ভেসে উঠছিল। তিনি আমার হাত দুটো ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললেন, বৌমা, আমি আজ বুঝতে পারছি সম্মান জিনিসটা আসলে কি। আমি আমার মেয়েকে শাসন না করে মাথায় তুলেছিলাম। আজ সে অন্যের ঘরে গিয়ে অপমানিত হচ্ছে। আর আমি তোমার সাথে যা করেছি, আমাকে মাফ করে দাও মা। শাশুড়ি আম্মার এই পরিবর্তন আমাকে স্তব্ধ করে দিল। যে মানুষটা আমাকে ছলে বলে কৌশলে সবসময় ছোট করতে চাইতেন, আজ তিনি আমার আঁচলে মুখ লুকিয়ে কাঁদছেন। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, আম্মা, আপনি শান্ত হন। রিয়াকে আমরা গুছিয়ে কাজ শেখাবো। ও ছোট মানুষ, ভুল করে ফেলেছে। আরিয়ান অফিস থেকে ফিরে যখন এই দৃশ্য দেখলো, ওর চোখেও জল চলে এলো। ও আমার পাশে এসে বসলো। শাশুড়ি আম্মা আরিয়ানের দিকে তাকিয়ে বললেন, আরিয়ান, তুই ঠিকই বলেছিলি, সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না। আমি রিয়ার অন্যায় প্রশ্রয় দিয়ে ওর সর্বনাশ করেছি। আজ আমার এই বড় বউ না থাকলে আমি হয়তো এই শোক সইতে পারতাম না। সেদিন থেকে বাড়িতে এক নতুন বাতাবরণ সৃষ্টি হলো। শাশুড়ি আম্মা এখন আর রান্নাঘরে আমায় হুকুম দেন না, বরং নিজেই এসে পাশে দাঁড়ান। ভালোবাসার এক অনন্য বন্ধনে জড়িয়ে গেলাম আমরা। কিন্তু রিয়ার কষ্ট আমাকে এখনো ভাবায়। রিয়া যখন কয়েকদিন পর বাপের বাড়িতে এলো, তার সেই উদ্যত চেহারাটা এখন ম্লান। সে আমায় দেখে জড়িয়ে ধরে বলল,